গৈরিক চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। এই যে ফর্ম তোমরা কোথা থেকে পাবে এবং কিভাবে সেটি ফিল আপ করবে এবং কোথায় জমা দেবে। তো ভিডিওটা দেরি না করে আজ চলো স্টার্ট করা যাক। ভিডিওটা স্কিপ করবে না কেউ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তাহলেই বুঝতে পারবে। এবং নেক্সট 2 মাস পর থেকেই কিন্তু তোমাদের টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা এখানে এই একটি ফর্ম আছে যেটা আমরা ডাউনলোড করে রেখেছি। এটা আমাদের ডেসক্রিপশন লিঙ্কে আমরা দিয়ে দেবো তোমাদের। তো ডিপার্টমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যাট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ পেনশন ফর্ম, অর্থাৎ হচ্ছে ফর্ম পি। এই ফর্মটি তোমরা ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরেই এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে তোমাদের এইখানটায় পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এবং তারপরেই দেখতে পাচ্ছ যে পেনশন কেস মানে কী ধরনের, এটা নিউ না এক্সিস্টিং, তোমরা আগে পেতে বন্ধ হয়ে গেছে সেটা এখানে ক্লিক করতে হবে। ম্যাক্সিমাম লোকের এটা তোমাদের নিউতেই ক্লিক করতে হবে। যে ঘরটি আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। টাইপ অফ পেনশন, যদি কেউ বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এই ঘরটাতে ক্লিক করবে। এবং যদি কেউ ডিসেবিলিটি হয়ে থাকো তার জন্য যদি তোমরা ফিল আপ করতে চাও তার জন্য এখানে অপশানটি ক্লিক করবে। এবং যদি কেউ বিধবা ভাতা ফর্ম ফিল আপ করতে চাও তার জন্য এখানে উইডোর পাশে এই অপশানটিতে ক্লিক করে দিই। পার্টটি ফিল আপ করার পরেই তোমরা এখানে দেখেছো পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে তোমাদের সঠিক আধার নাম্বার দেবে এবং সঠিক ভোটার কার্ড নম্বর দিতে হবে, তোমার নাম দিতে হবে এবং যেটি তোমার আধার ভোটারে থাকবে সেই নামটি তোমরা কিন্তু এখানে দেবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যেন সেম একই নাম থাকে। তোমরা এখানে নাম দেওয়ার পর তোমাদের এখানে জেন্ডার দিতে হবে, অর্থাৎ এখানে পুরুষ না মহিলা সেটা দিতে হবে। এবং তোমার জন্ম তারিখ, হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ভোটারে যেন মিল থাকে সেই নাম দিতে হবে এবং ডেট অফ বার্থ যেন সঠিক থাকে। এবং বর্তমান বয়স তোমার কত হচ্ছে সেটা এখানে তোমার দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে বাবার নাম, অর্থাৎ যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার বাপের বাড়ির বাবার নাম এখানে কিন্তু দিতে হবে এবং তার মায়ের নাম কী ছিল সেটি এখানে দিতে হবে। এবার হচ্ছে রিলিজিয়ান, তোমরা হিন্দু মুসলিম এখানে সব সম্প্রদায়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তোমরা এখানে যেটা হবে সেই অপশানেতে ক্লিক করে দেবে। এবং কাস্ট, তোমরা এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকটি কাস্টই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমার এখানে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাও তার জন্য কিন্তু এই 10 নম্বর অপশানটি ক্লিক করার দরকার নেই। এবং যদি তোমরা এখানে উইডো অর্থাৎ হচ্ছে বিধবা ভাতার জন্য ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে 10 নম্বর অপশানটি কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। এবং এখানে যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক সে যদি মৃত হয় এখানে টিক করবে। এবং যদি বার্ধক্য ভাতার জন্য পেতে চাও তাহলে সেখানে এটি অ্যালাইভ করে দিতে হবে। এবং তোমার যে পারপোজ নেম, অর্থাৎ যে যদি হাজব্যান্ড মারা যায় সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম হবে, যদি ওয়াইফ মারা যায় সেক্ষেত্রে ওয়াইফের নাম হবে। এবং মান্থলি ইনকাম তোমরা এখানে মিনিমাম একটা দিয়ে দিতে পারো, তোমার ওই 7,000 8,000 এরকম একটা সামথিং দিতে পারো কি 5,000। আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে তোমার প্রত্যেকটি ঠিকানা যেন একদম প্রপার দিতে হবে, কোনো রকম কিন্তু ভুল করলে চলবে না। সেক্ষেত্রে তোমরা যদি ভুল এখানে অ্যাড্রেস দিয়ে ফেলো সেক্ষেত্রে তোমার কিন্তু পেনশনটি নাও আসতে পারে। তো অবশ্যই মনে করে এখানে তোমার আছে ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিন, স্টেট, মোবাইল নাম্বার। অবশ্যই এখানে তোমরা কিন্তু মনে করে তোমার মোবাইল নাম্বারটি অবশ্যই দিয়ে দেবে, নাহলে পরবর্তীকালে তোমাদের এখানে কিন্তু ডকুমেন্ট সাবমিট করার পরে কোনো মেসেজ কিন্তু আসবে না। অবশ্যই মনে করে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকনোলেজমেন্ট যে কপিটি আছে এইখানটা ফিল আপ করার দরকার নেই। এইখানটা তোমাদের যে আধিকারিক থাকবে সেই আধিকারিকটা এখানে ফিল আপ করে স্ট্যাম্প করে নেবে। এবং ঠিক এর পরের পেজে তোমার দেখতে হবে ফর ডিসেবিলিটি, যদি যারা ডিসেবিলিটি পার্সন আছো তারা কিন্তু এইখানে তোমাদের টাইপ অফ ডিসেবিলিটি মানে তোমাদের কী ধরনের ডিসেবিলিটি আছে সেটা এখানে ক্লিক করবে। পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি মানে কত পার্সেন্ট তোমরা ডিসেবিলিটি সেটা ক্লিক করবে। এবং অথরিটি ইস্যু অথরিটি, যে তোমার সার্টিফিকেটটি দিয়ে যে ডিসেবিলিটি সেইখানে দেবে কোন অথরিটি থেকে তোমরা নিয়েছো সেই অথরিটির নামটি এখানে তোমায় লিখে দিতে হবে। এর ঠিক নিচে দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছ অবশ্যই মনে রাখবে সেটা যেন ডিবিটি লিঙ্ক থাকে, অর্থাৎ সেই ব্যাংকের সাথে যেন ডিরেক্ট পেমেন্ট সার্ভিসটি যেন চালু থাকে। এবং সেটি যেন প্রত্যেক মাসে তোমরা একটি করে হলেও হয়তো লেনদেন করো, সেই চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তোমাদের এখানে দিতে হবে। এখানে ব্যাংকের নাম দেবে, কোথাকার ব্রাঞ্চ সেটি দেবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। এটি খুব ভাইটাল জিনিস। এই সব থেকে তোমার এই ব্যাংকের যে পার্টটি আছে সেটা তোমরা ভালো করে দেখে দেখে লিখবে। যদি বুঝতে না পারো তোমার যে আধিকারিকের যার কাছে জমা দিতে যাবে সেইখানে তোমরা গিয়ে দেখিয়ে লিখে নিতে পারো।
আর এক্ষেত্রে তোমার কী কী ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিচ্ছি। এখানে তোমার আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড, রেশন কার্ড সেলফ অ্যাটেস্টেড, কপি অফ ইনকাম সার্টিফিকেট, আচ্ছা এই ইনকাম সার্টিফিকেট তোমরা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, এবং কপি অফ ব্যাংকের পাসবুকটি তোমরা নেবে, এবং হচ্ছে নমিনি ইন কেস অফ ডেথ, তোমার যদি তোমার অবর্তমানে তোমার এখানে তোমার যে নমিনি রাখতে আছে তার নাম এখানে টিক করে দিতে হবে, বা নাম এখানে দিয়ে দিতে পারো। আর হচ্ছে যে কপি অফ ভোটার কার্ডটাও তোমায় বলেছিলাম, এখানে ভোটার কার্ডও দিতে হবে, এবং হচ্ছে কপি অফ ডিসেবিলিটি, যারা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, এবং হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, যদি তোমরা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে হাজব্যান্ডের যে ডেথ সার্টিফিকেট আছে সেই ডেথ সার্টিফিকেট এখানে দিতে হবে। এবং এখানে হচ্ছে ডিক্লারেশান, তোমার সব কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে তোমরা নিচে এই যে বেনিফিশিয়ারি সিগনেচার আছে এই অপশানটিতে তোমরা উপরে এখানে সই করে দিতে হবে। এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে এখানে সই করে তোমাদের এখানে ইংলিশ ওই ডকুমেন্টসের সাথে সেলফ অ্যাটেস্টেড করে এবং এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি মেরে তোমাকে এই ডকুমেন্টস তোমরা তোমাদের পঞ্চায়েত দিতে পারো। বর্তমানে পঞ্চায়েতে এই কাজটি হচ্ছে না, যার জন্য তোমাদের এখানে বিডিও অফিসে জমা দিতে পারো। এবং এই পুজোর পর অর্থাৎ হচ্ছে নভেম্বরের 5 তারিখ বা 15 তারিখ থেকে তোমরা এই ফর্মটি জমা নিয়ে আরম্ভ হবে। তোমরা তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ফর্ম কোথায় জমা নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে তোমরা এটা জমা করবে, এবং জমা করার সাথে সাথেই তোমাকে দেখবে একটি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট তোমাকে ওরা ফেরত দেবে, এবং এই রিসিপ্টটি রেখে দেবে। পরবর্তীকালে তোমার যদি কোনো কারণে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আবার সেই আধিকারিকের কাছে গিয়ে জানাতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস বলে দিলাম, এবং কোথায় জমা দিতে হবে সেটাও বলে দিলাম। এবং মনে রাখবেন যে এই পুজোর মাস অর্থাৎ হচ্ছে এই অক্টোবর মাস বাদ দিয়ে আপনারা নভেম্বর মাসের 5 তারিখে যেতে পারেন, অথবা 15 তারিখের পর থেকে আপনারা এইগুলো জমা নেওয়া হবে আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে সেখানে। তো সেখানে আপনারা এটাই সাবমিট করে দেবেন। তো দেখা হচ্ছে তোমার সাথে একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো RG টিউটোরিয়াল।